আসসালামু আলাইকুম। এই মেয়েরা, তোমরা যে টিকটকে আইসা যে নাকামি করো, এই নাকামির জন্য যে আমার স্বামী খালি বিরোধিতা করে, কয় টিকটক করবি না, টিকটক করবি না। তোমাদের জন্য আমাদের বিনোদন বন্ধ হয়ে যাচ্ছে। এক নারীর জন্য 10 নারীর বদনাম। তোমরা যে নাকামি করো আইসা, নাকামি করো কিসের জন্য? একদিন 2 দিন একটু আই লাভ ইউ কয়, একটু ইনবক্স একটু মজা নেয়, তাই পাগল হইয়া যাও গা, গল্লা যাও গা, আই লাভ ইউর পিছে গল্লা যাও। এত গল্লা যাও কিসের জন্য? আবার গল্লা টল্লা কি করো, 1 সপ্তাহ 15 দিন 1 মাস একটু ভালোবাসলে মনে করো কি আরে বাবারে দুনিয়াটা উজাড় করে দিয়ে দিছে তোমারে। এই উজারে যে ভুল্লা যাও গা, ভুল্লা যাইয়া যে স্বামী ছেলে মেয়ে থুইয়া তার সাথে চললা যাও, সে তো 6 মাস নাইরা চাইরা আবার ফেলাইয়া দেয়। মাসি বসতে দেওয়া কিসের জন্য? আবার মাসির অপরাধ না? আমি মনে করি কি, আমি যেসব ছেলেরা নাকি বউ বাচ্চা থুইয়া আবার বিয়ে করে, বিয়ে কইরা খাইয়া টাইয়া নাইরা চাইরা ফেলায় দেয়, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ আপনাদের, ভালো কাজ করেন। এরকম করিস কিসের জন্য? তোরা আইসত বিনোদন করতে, বিনোদনের সাথে এনজয় কর। বিনোদনের সাথে এনজয় না কইরা আমার কলিজার টুকরা, এই কলিজার টুকরা আবার কিসের? কলিজার টুকরা হইলো নিজের সন্তান, পিতামাতা, আমার বাবা মা আমার কলিজার টুকরা, আমার ছেলে মেয়ে কলিজার টুকরা, স্বামীও তো কলিজার টুকরা না? একটু দোষ করো তো, স্বামী পাশার মধ্যে বাইরে লাল কইরা দেয়, তারপরে একটু স্বার্থে আঘাত পড়লে, স্বামী একটু উল্টাপাল্টা কিছু হইলে আবার কি করে, স্বামী কাবিনের টাকাটা হাতে ধরাই দিয়ে তালাক দিয়ে দেয়। তাই স্বামী স্বামী তো কলিজার টুকরা না, তাই পরপুরুষ কিভাবে কলিজার টুকরা হয়? বন্ধু কোনোদিন কলিজার টুকরা হয়? হ্যাঁ, এই যে যে কাহিনীগুলা করো, অভিনয় করো, কান্দো আইসা, বিয়া বৈশা যাওগা, 15 দিন 1 মাসের পরিচয়, বিয়া বসো, বিয়া বৈশা বৈশা তারপর আইসা কি করো, টিকটকের মধ্যে নাকামি করো, কান্দো এরকম করে, আমার গা শিরশির করে এইসব। কলিজার টুকরা, কলিজার টুকরা মানে কিছু আছে? হ্যাঁ, কলিজার টুকরা কেউ এই যে কমেন্ট করেন আপনারা কলিজার টুকরা, কলিজার টুকরা আর কখনো আমার ভিডিওতে কমেন্ট করবেন না। কলিজার টুকরা লিখবেন যে প্রিয় সুমি আপু, কত রকমের কথা আছে। কলিজার টুকরা হইলো আপনার নিজের পিতামাতা এবং আপনার সন্তান। পিতামাতা ছাড়া আর সন্তান ছাড়া আমি মনে করি কাউকে কলিজার টুকরা বলা উচিত না। তাই তোমরা ভালো হয়ে যাও মেয়েরা। সব মেয়েদেরকে বলতেছি না, আমিও মেয়ে। এক নারীর জন্য 10 নারীর খারাপ। এই নারীদের জন্য, একটা নারীর জন্য 1000 নারীর বদনাম হইতেছে। তাই তোমরা ভালো হয়ে যাও, ভালো পথে চলে আসো, এসব নাকামি করবা না, ভিডিওর সাথে এনজয় করো। কি নাকামি করো তোমরা, আমার গা খালি শিরশির করে, গা খালি জ্বলে। এই টিকটকের মধ্যে দেখি এক একটা মেয়ের 4টা 5টা 3টা 2টা বিয়া বসে, বিয়া বসতেছে ছাড়তেছে, বসতেছে ছাড়তেছে। কে? ইজ্জতের কোনো দাম নাই। এই ইজ্জত কয়জনটা দেখাইতে হয়? একজনটা দেখালি তো, একটা বিয়া বইসো যায় কারণ বসে তো সারাসারি হয়ে গেছে, আর বিয়া বসার কি দরকার? দুনিয়া নাটক শুরু করছে তোমাদের জন্য। এখন আমার টিকটক করতে আমার স্বামী সবসময় বিরোধিতা করে, সবসময় বাধা করে, ঘরে অশান্তি করে আমার সাথে, কয় টিকটক করবি না। দেখ মেয়েরা কি করতেছে, স্বামী থিয়ে একটা বিবাহিত মেয়ে, বউ বাচ্চা ছেলে মেয়ে থুইয়া, দেখ বউ বাচ্চার বেটাগুলোকে লাইন প্রীত কইরা চলে যেতেছে। তাই তোরও তো মন টন নষ্ট হয়ে যেতে পারে। এখন তোমাদের জন্য আমাদের সমস্যা। ভালো হয়ে যাও, ভালো পথে ফিরে আসো, বুঝতে পারছো? আর এই যে আমার স্বামী এগুলা বিরোধিতা করে, ঠিকই করে এক হিসাবে। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, সরকারি চাকরি করে, শুধু সাদে মাল নাই। সে আমার কি কম আদর করে? সংসার জীবন বলতেই দুঃখে সুখে সংসার করতে হয়, ঝড় তুফানের মাঝে মেয়েদের জীবন পার করতে হয়। আমি ঝড় তুফানের মাঝে সংসারটা পার করতেছি না, তাই বললে কি আমি আরেক বেটার হাত ধরে চলে যাবো ছেলে মেয়ে স্বামী ফেলাইয়া? তোমরা ভালো পথে ফিরে আসো। তোমাদের জন্য টিকটক বিনোদনটারে প্রতিবন্ধী কয়, প্রতিবন্ধী কয় টিকটক বলে বাংলাদেশ থেকে বন্ধ করে দিব। কিসের জন্য? এত সুন্দর বিনোদন, আমরা ঘরে বসে টাইম পাস করি। খবরদার টিকটক কোম্পানি এই কাজ কোনোদিনও করবেন না, যেভাবেই হোক আন্দোলনে নামবেন, টিকটক যেন বন্ধ না করে। আমরা সবাই একজনের জন্য 10 জন কেন ইয়া করব, অসুবিধা ভোগ করব? সবাই সুবিধা ভোগ করুক। আর তোমরা মেয়েরা এই নোংরা পথে আর যাবা না, ভুল পথে কেউ যাবা না। তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই ভালো ভিডিও করবা, শরীর মরিল দেখায়া কেউ ভিডিও করার দরকার নাই। যেটা প্রয়োজন সেইভাবেই করবা, যাতে মানুষের চোখে ভালো লাগে। তাই কথা আর বাড়াইলাম না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।